বন্ধুরা, আজকে তোমাদের এরকম চিংড়ি পিঠা বানানো শেখাবো। চলো, এই জন্য আমরা নিব সেদ্ধ চালের গুঁড়ি। এটাকে আমরা 4 চালা দিয়ে নিয়েছি। তুমি মেশিনেই ভাঙাও, পাটাই বাটো আর ঢেকিতে গুঁটো 4 চালা দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এই কড়াইতে করে এটাকে আমরা হালকা আঁচে ভেজে নিব। যেমন ভাজা হলে তোমার এই যে দিলাম, এরকম ভাজা হলে হাত ধরলে গরম গরম অনুভূতি হবে, সেইভাবে আমরা এটাকে ভেজে নেব, ঠিক আছে। পরে এটাকে আমরা লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এই যে দেখো, আমরা এইভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন তোমাদের দেখাবো আমরা এটাকে কিভাবে দ্রুত গতিতে ভরতে হয়। হাতে আমরা এটা অটোমেটিক ভরে ফেলবো তাড়াতাড়ি। এই দেখো, এভাবে করে চাপ দিবে, চাপ দিয়ে একটু কাত করবে, তাহলে তোমার এটা ভরা হয়ে যাবে। দেখো, আমি তোমাদের সিনটা দেখে দিচ্ছি। এই যে দেখেছো, ভরা হয়ে গেছে। কতক্ষণ লাগলো? এটা আমরা কলা পাতাতেও বানাতে পারি। যারা বাসা বাড়ি থাকে তাদের কলা পাতাতে বানানো সম্ভব হয় না, এর জন্য আমরা তোমাদের আজকে কাগজে বানিয়ে দেখাবো। এটাও ভালো মতোই সিদ্ধ হয়। দেখো, দেখেছো কি সুন্দরভাবে ওইভাবে করে পুরো কাগজটা আমরা ভরে ফেলবো। দেখো বন্ধুরা, আমরা পাতায় করে রাইস কুকারে সেদ্ধ করছি। এরপরে তোমাদের আমি কাগজে সেদ্ধ করাটা দেখিয়ে দিব। দাঁড়াও, দেখো। এই দেখো, আমরা রাইস কুকারে কাগজটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখবা অটোমেটিক হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে খুলবো। এই দেখো, হয়ে গেছে সেদ্ধ। দেখেছো? এই দেখো, একেবারে অ্যাকুরেট সেদ্ধ হয়েছে, কোনো ফাঁক ফোঁকো নেই। এখানে যেমন সেদ্ধ হয়েছে, এখানেও কাগজে তেমনই সেদ্ধ হয়েছে। আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের পাতার খুব অভাব, এর জন্য আমরা চিংড়ি পিঠা তো বানাতে পারি না। এর জন্য আমরা এরকম মোটা কাগজ ব্যবহার করব। এটা হচ্ছে আমার বাচ্চার ললিপপের কাগজটা, বড় যে ললিপপ পাবে সেই কাগজটা। তোমরা এরকম কাগজ ব্যবহার করতে পারো এবং বাসা বাড়িতেও তোমরা এরকম সুন্দর সুন্দর চিংড়ি পিঠা বানিয়ে খেতে পারো। এরপরে করতে হবে কি, এটা রোদে শুকাতে হবে। ভালো করে শুকালে তোমরা সংরক্ষণ করে রেখে ভেজে ভেজে খাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আজকে মৌসুম